আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। যেন মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছে আমাদের সম্মানিত শেখের কাছে, জেনে নিচ্ছি আমাদের প্রিয় শেখের কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও সুস্থ রেখেছেন এবং দিন ও জ্ঞান চর্চার এই জায়গায় একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য মহামনিবের দরবারে আমি শুকরিয়া আদায় করছি এবং আশা করছি আমাদের দর্শক ভাই বোনেরা যে যেখানে আছেন সেখানেও শুকরিয়া আদায় করছেন। মহান আল্লাহ আমাদেরকে যেন সকলে মিলে জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। শুরুতেই একটু অনেকগুলো জীবন জিজ্ঞাসার দর্শক, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এখানে এসেছি, সবার কাছ থেকে বাংলাদেশের জন্য স্পেশাল দোয়ার আহ্বান করছেন। আমিও পার্সোনালি ফিল করি যে বাংলাদেশের যে পরিস্থিতি, সবাই এটা নিয়ে একটু শঙ্কিত। মানুষের কোনো নিরাপত্তা বলতে তেমন কিছুই নেই, প্লাস যেগুলো ঘটনা ঘটছে এগুলোর কোনো প্রতিকার নেই। তো এরকম একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা যাচ্ছি কিনা, আল্লাহ যেন হেফাজত করে, এই দোয়াটা অনেকেই আসলে ফ্যামিলির সবার কাছ থেকে চেয়েছেন আর কি। আসলে যেসব ঘটনাগুলো ঘটছে, যে একজন মানুষ তার অফিসে তাকে আক্রমণ করা হচ্ছে, অথবা প্রত্যেকজন মানুষই বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের শিকার হচ্ছে, টার্গেটেড আক্রমণ, এমনকি বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে আক্রমণের শিকার হচ্ছেন, নিহত হচ্ছেন। এতে করে বাংলাদেশের যে একটা মধ্যপন্থার একটি দেশ হিসেবে একটা সুনাম আছে এবং একটা স্বাধীনতা এবং সকলের মত প্রকাশের একটা স্বাধীনতার একটা দেশ হিসেবে স্বীকৃতি আছে এবং এই দেশটি এমন যেখানে মন্দির এবং মসজিদ পাশাপাশি থাকে কিন্তু কেউ কারো দিকে ইট পাটকেল নিক্ষেপ করে না, এমন একটি সৌহার্দ্য, এমন একটি সহ অবস্থানের নজির যেখানে স্থাপিত আছে, সেই দেশটিতে যখন অসহিংসতার সৃষ্টি হবে, শুধু মারামারির ঘটনাগুলো আসবে, তখন স্বাভাবিকভাবেই এই দেশকে যারা ভালোবাসে তাদের অন্তরেও এক ধরনের অস্থিরতার সৃষ্টি হবে। কারণ দেশকে আমরা ভালোবাসি, কাজেই দেশের যে কোনো অশুভ অবস্থার শঙ্কা যখন আমাদের মধ্যে আসে তখন আমরা অস্থির হবই। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন মুসলমানদের এই বিশাল একটি দেশ, লক্ষ কোটি মুসলমান, কোটি কোটি মুসলমানদের এই দেশ, এটাকে যেন আল্লাহ সুনামের সাথে রাখে এবং বিভিন্ন মত, ধর্ম, মজহাব এবং চিন্তার মানুষ সকলেই যেন মানুষ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে থাকে। মানবিক মর্যাদাগুলো, মানবিক ন্যায় বিচার এবং ইনসাফের উপর সকলের যেন অটল থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন থাকে। আমাদের মাঝে বিতর্ক থাকবে, জ্ঞানের বিতর্ক, দর্শনের বিতর্ক, ফিলোসফির বিতর্ক, ধর্মীয় বিতর্ক থাকবেই, কিন্তু সেগুলো যেন আমাদেরকে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, কোপানো ইত্যাদির দিকে আমাদেরকে নিয়ে না যায়। সেই জন্যই সেরকম সৌহার্দ্যপূর্ণ একটি দেশের স্বপ্ন আমরা দেখি। শান্তির একটি পথিক হিসেবে বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে দাঁড় করাতে চাই। এটাই হোক সকলের স্তরের মানুষের একটি প্রত্যয় এবং প্রতিজ্ঞা, এবং আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকেও দান করেন। আমিন সুম্মা আমিন। আমরা চলে যাচ্ছি কলারের দিকে, দেখি আমাদের ওকে কলার আবারও ফিরে আসবেন নিশ্চয়ই। আমরা চলে যাচ্ছি, আমাদের অনলাইনে অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে। এর ভিতর একটি প্রশ্ন হচ্ছে, এক বোন প্রশ্ন করেছেন, বিদায়ী তাওয়াফ উনি কোনো কারণে করতে পারেনি, নিশ্চয়ই ওনার শারীরিক হয়তো, এখন উনি ওনার জন্য কি করণীয়? আমরা হজের আলোচনাতে এটা স্পষ্ট করার চেষ্টা করেছি, যেসব মা বোনেরা হজ পালন করেছেন কিন্তু বিদায় তাওয়াফ করার সময় যখন এলো তখন তাদের যদি পিরিয়ড কিংবা রক্তস্রাব, ঋতুস্রাব শুরু হয়ে যায়, তখন তাদের জন্য বিদায় তাওয়াফ করাটা আর ওয়াজিব থাকে না, তখন তাদের জন্য তাদেরকে মাফ করে দেওয়া হয়। অর্থাৎ তারা যদি বিদায় তাওয়াফ করতে না পারেন
শারীরিক অসুস্থতা অর্থাৎ ঋতুস্রাব এবং পিরিয়ডস শুরু হয়ে যাওয়ার কারণে তাদের জন্য কিছুই করার থাকবে না। এটার থেকে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা এক্সাম্পটেড। এই কারণে তাদেরকে আর নতুন করে কোনো গরু জবাই, ছাগল জবাই অথবা অন্য কোনো ফিদিয়া ইত্যাদি দিতে হবে না, এটা তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে কোনো শারীরিক অসুবিধা, অসুস্থতা ইত্যাদি না থাকার পরেও কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিদায় তওয়াফ করেনি এবং ফিরে চলে আসছে, তার জন্য উচিত হবে তিনি যেন একটি ছাগল অথবা দুম্বা বা এই জাতীয় একটা প্রাণী মক্কা এবং মক্কায় হারাম এরিয়াতে জবাইয়ের জন্য ব্যবস্থা করেন, কারো মাধ্যমে সেটার ব্যবস্থা তাকে করতে হবে। কিন্তু যারা, যেহেতু বিদায়ী তওয়াফটি হলো ওয়াজিব, এই ওয়াজিব ইচ্ছাকৃতভাবে পালন না করলে হজ অপূর্ণাঙ্গ থেকে যাবে। এটার জন্য তাকে অবশ্যই ছাগল জবাই করতে হবে অথবা দাম দিতে হবে, যেটাকে বলা হয়। আর যারা পিরিয়ড ইত্যাদির কারণে করতে পারেননি, তাদের জন্য কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা তাদেরকে এমনি সেটা মওকুফ করে দিয়েছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্ন হইলো যে আমরা তুলিয়া দোয়া করতাম পারতাম না, কেউ কেউ কয় তে দোয়া করলে বলে এমনি দোয়া করতাম, এমনি দোয়া করতাম, এটা কিরকম করা যাইব এটা জানতাম চাইছিলাম। আর ফরজ নামাজ পড়িয়া রুকুত গিয়া 2 নম্বর প্রশ্ন হইল কি রুকুত গিয়া যে রুকুত তসবিহ সেজদাত গিয়া সেজদাত তসবিহ ও সময় 3 বারের বেশি পড়া যাইব না। আর ফরজ নামাজের পরে আত্তুলিয়া 3 নম্বর হইল কি আত্তুলিয়া মুনাজাত না দোয়া না করিয়া তো কোন সব কিলা আমরা দোয়া করতাম? ঠিক আছে, সেজদাত গিয়া ফরজ নামাজের পরে দোয়া করতাম না? ওকে, ঠিক আছে বোন, জানতাম চাইছিলাম। জাযাকুমুল্লাহ। আমরা আরেকটা কলার লাইনে আছে, নিয়ে নিচ্ছি। সালাম আলাইকুম। সালাম। ঠিক আছে, আমরা এই পরের প্রশ্নই উত্তরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। দুটি প্রশ্ন এই বোন আমাদের কাছে পেশ করেছেন। প্রথম প্রশ্ন হলো যে হাত তুলে দোয়া করা যাবে কিনা। দোয়া করতে হবে কিন্তু হাত তোলা যাবে না, এরকম কথা তিনি শুনেছেন। আসলে এটা কতটুকু সত্য বা এটার অথেন্টিসিটি কি? উত্তর হলো এই, আমরা যখন দোয়া করি, কখনো কখনো আমরা দোয়া পড়ি, আবার কখনো কখনো দোয়া করি। দোয়া পড়ার বিষয় আছে, যখন আমরা দোয়া পড়ি, যেমন আমরা নামাজে আত-তাহিয়াতু পড়ার পরে তাশাহুদ পড়ে দরুদ পাঠ করে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অথবা অন্য দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'থামি ওয়াল মাগরাম। এই জাতীয় দোয়াগুলো আমরা নামাজে পড়ি, তখন হাত তুলতে হবে না, তখন হাত আমরা হাঁটুর উপরে রেখে দোয়াটা পড়ি। অথবা আমরা যখন সেজদাতে গিয়ে দোয়া পড়ি, তখনও আমাদেরকে হাত তুলতে হবে না, তখন আমরা দোয়াটা পাঠ করব। যেমন আল্লাহ নবী এইভাবে দোয়া পাঠ করেছেন সেজদাতে, কখনো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জিল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহ সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরা, হে আল্লাহ আমার সকল গুনাহকে তুমি ক্ষমা করো। অথবা 2 সেজদার মাঝখানে বসে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়ারজুকনি, এই জাতীয় দোয়াগুলো আমরা পড়ে থাকি। এই দোয়া পাঠ করার সময় হাত তোলার দরকার নেই, কিন্তু যখন আমরা এমনিতেই আল্লাহর কাছে কিছু চাই নামাজের পরে অন্য সময়, তখন আমরা হাত তুলব। হাত তোলা ছাড়াও আমি দোয়া করতে পারি, কিন্তু যদি আমরা হাত তুলি সেটা তো অসুবিধা নেই, বরং সেটা মুস্তাহাব, সেটা উত্তম যে আমরা যদি হাত তুলে আল্লাহর কাছে চাই। যেমন আমরা দেখি ইমাম আহমদ একটি হাদিস বর্ণনা করেছেন তার মুসনাদে, হাদিস সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, আল্লাহ খুবই লজ্জাবোধ করেন এবং আল্লাহ খুবই উদার এবং সম্মানিত। ইয়াস্তাহি ইযা রাফা আল-আবদু ইলাইহি ইয়াদাইহি, তিনি খুব লজ্জা পান যদি তার কোনো বান্দা তার দিকে হাত তুলে। আইয়ারুদ্দাহুমা সিফরান, এই 2টি হাতকে খালি ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। এই হাদিসটি হযরত সালমান থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন।
এই কারণে আমরা এই কথাই বলবো যে হাত তোলাটা এটা হচ্ছে সুন্নাহ এবং মুস্তাহাব। একইভাবে আমরা দেখি মুসলিম শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله طيب لا يقبل الا طيبا ثم ذكر الرجل يطيل السفر, যে আল্লাহ হলো পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না, অর্থাৎ হালাল গ্রহণ আল্লাহ করেন এবং হালাল যারা খায় এবং হালাল ভাবে যারা নিজেদেরকে রিস্ক অর্জন করেন তাদের দোয়াই আল্লাহ কবুল করেন। তারপরে আল্লাহ নবী হাদিসে বলছেন যে আর রাজুল ইউতিলু সাফার আশআথা আগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রব ইয়া রব, যে একজন ব্যক্তি আল্লাহ নবী বলছেন তার দোয়া আল্লাহ কবুল করছেন না, অথচ সে হাতকে উঁচু করে দিয়েছে আসমানের দিকে, সে ডাকছে ইয়া রব ইয়া রব। আল্লাহ কেন দোয়া কবুল করছেন না? তার তো দোয়া কবুল হওয়ার কথা, সে সফরে আছে, তার তো দোয়া কবুল হওয়ার কথা, সে আসমানের দিকে হাত তুলে দোয়া করছে, কিন্তু আল্লাহ কেন কবুল করছেন না? ফাইন্নামা তা'মাহু হারাম ওয়া মালবাসাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম, তার পোশাকটি হারাম, তার পানীয়টি হারাম, তার খাবারটি হারাম, এসব কারণেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছেন না। এই হাদিস থেকে আমরা দেখি যেটা বুঝি, মুসলিম শরীফের এই হাদিস, যে হাতকে উঁচু করে দোয়া করা এটা হচ্ছে দোয়ার সাথে সংযুক্ত এবং এটা দোয়ার একটি আদব। কাজেই স্বাভাবিকভাবে আমরা যখন কিছু আল্লাহর কাছে চাই তখন হাত তুলে আল্লাহর কাছে চাওয়া, এটা হচ্ছে ভিখারির ভিক্ষার মতো। তবে যেসব জায়গায় আমরা দোয়াগুলো পড়ি এবং আল্লাহ নবী যেসব জায়গায় হাত তুলেন নাই সেখানে আমরা হাত তুলব না, যেমন রুকুতে, সেজদাতে অথবা নামাজে যে দোয়াগুলো আমরা পাঠ করি সেগুলোর ক্ষেত্রে হাত তুলতে হবে না। কিন্তু পরবর্তীতে যখন আমরা কিছু আল্লাহর কাছে চাবো, হাত তোলাটা এটা উত্তম। হাত তোলা ছাড়াও আমরা আল্লাহর কাছে বলতে পারি, কিন্তু হাত তুলে যদি আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি, মুনাজাত করি, সেটা উত্তম। এই হাদিসগুলো এবং অসংখ্য আরো অনেক হাদিস থেকে এটা প্রমাণিত আছে। দ্বিতীয় প্রশ্নটি আপনি জানতে চাইছেন রুকুতে গিয়ে 3 বারের বেশি তাসবিহ পড়া যাবে কিনা। সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, সুবহান রাব্বিয়াল আ'লা সাজদাতে আমরা পড়ি, কারণ আল্লাহ তাআলাই এই দুটির কথা কোরআন ফাসাব্বিহ, যেমন আল্লাহ তাআলা সূরা আ'লাতে বলেছেন যে তোমরা তোমাদের রব্বে আ'লার তাসবিহ পাঠ করো, এইজন্য আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আল্লাহ নির্দেশ দেন। সূরা ওয়াকিয়াত আল্লাহ বলছেন যে তোমরা রব্বে আযীম, তোমাদের মহান প্রভুর তাসবিহ পাঠ করো, ফাসাব্বিহ, তা আমরা বলি সুবহান রাব্বিকা রাব্বিয়াল আযীম। এইজন্য কোরআন থেকে এটা নির্দেশ। তবে 3 বার মিনিমাম, 5 বার 7 বার আমরা বেশি যদি পড়তে পারি, সময় থাকে, তাহলে আমরা সওয়াব পাবো, পড়া যাবে। আমরা আমাদের হাতে 1 মিনিট সময় আছে। একজন বোন প্রশ্ন করেছেন যে 10 ভরি স্বর্ণ আছে, ওনার কি 7 ভরি বাদ দিয়ে বাকি 3 ভরি দিতে হবে না পুরো 10 ভরি দিতে হবে? অবশ্যই পুরো 10 ভরিরই দিতে হবে। এটা সকলের জানা দরকার যে যাকাত শুরু হবে 7.5 ভরি থাকলে। যখন 7.5 ভরি আপনার হয়ে গেছে তখন পুরো 7.5 ভরির দামের উপর, বিক্রয়ের দামের উপর 2.5% যাকাত দিতে হবে। 10 ভরি হয়ে গেছে, পুরো 10 ভরির উপর আপনাকে যাকাত দিতে হবে। এটার অর্থ এই নয় যে 7.5 ভরি বাদ দিয়ে তারপরে বাকিটা যাকাত দিতে হবে। এই প্রশ্নটি কমন একটি প্রশ্ন, আমরা প্রায় জিজ্ঞাসা করে থাকি। বরং পুরা স্বর্ণ যতগুলো আছে, যেগুলো দৈনন্দিন আমরা ব্যবহার করি না, রেখে দেয়া, জমা করা, এই জাতীয় সকল স্বর্ণগুলোর আমরা যাকাত পুরোটার উপরেই আমরা দেব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতি শেষ করে আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।